রবিউল আউয়াল মাস চলের আজি হইলে 11 তারিখ, আইতা হালিয়ে 12 তারিখ। রবিউল আউয়াল মাসের মধ্যে আর করণীয় প্রয়োজনীয় সুন্নত তোয়াই তোয়াই আমল গজ্জুম, বেদাত তোয়াই তোয়াই বাদ দিও। আর কিছু অতি আবেগী কিছু মুসলমান ভাই হলে শরীয়তর বিরোধী, কোরআন হাদিসের বিরোধী যে সমস্ত হাম সাহাবি হলো ন করে, আল্লাহ নবী নিজেই ন করে, তাবেঈন তবে তাবেঈন হলের ন করে, সাইরো মুজাহাবর ইমাম সাইর সিলসিলের ফির হল ন করে, এন্ডিল্লে হামবিয়াকি নারা তোয়াই তোয়াইরে আমল করিস। আবার দাবি করিতে আশেকে নবী আর আমল লয় নবীর আমল মেলিলি আশেকে নবী, আর আমল লয় সাহাবে অলর আমল মিলিলি আশেকে নবী, আর আমল লয় তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সাইর সিলসিলের ফির ইতারার আমল লয় মিলিলি তোই আন নাম আশেকে নবী ওগুলো। এতাল্লাই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ নবীর সুন্নত যেগিন আছে ফাঁসত্ব নমাজ সহ দরুদ শরীফ সহ আর আমল করি বেল্লাই চেষ্টা করছুম। যারাতে দাঁড়ে নাই দাঁড়ে রায় বেল্লাই চেষ্টা করছুম, যারা নমাজ নফরি নমাজ ফরি বেল্লাই চেষ্টা করছুম, যারা দরুদ শরীফ নফরি দরুদ শরীফ ফরি বেল্লাই চেষ্টা করছুম। ফাইলে সোমবারে সোমবারে অজ্ঞ রোজা রাখুম। রবিউল আউয়াল মাসের সোমবারে সোমবারে নবী মিলাদ পালন গজ্জে রোজা দিয়ে রে হাদিস শরীফের মধ্যে আছে। এই হিসেবে খনিকিয়াতে মন চাইলে শুকরিয়ার বেনারত নবী দুনিয়ায় দেশিল রবিউল আউয়াল মাসের সোমবারে ইয়ানরে লক্ষ্য করিয়ে রে শুকরিয়ার বেনারত আল্লাহ নবী রোজার একটি সাহাবি হলের একটি লাইও রাখির তোই আমল মিলিব। আয় রোজা নরাখিলাম, নবীর আমল লয় আর আমল মিল নাই। নবীর রোজা রাহিয়েরা মিলাদর হক পালন করছি। আইন মিলাদর হক পালন করিতে গেট সাজাই রে, গরু জরাই রে, ফিসাব আমদানি করিয়ে রে, এর ফর দিয়ে রে রাস্তায় রাস্তায় ফুলে ফুলে পাকিস্তানি ফেলাক লটকাই লটকাই রে। পাকিস্তানি ফেলাকল লয় নবীর মিলাদর লয় কোনো সম্পর্ক নাই। পাকিস্তানি ফেলাক যে লাগর অবাক কেন চিন্তা করে স না মাথা হারাই রে স এক কেন করে বালসুর মধ্যে মাথা রাখিয়ে রে চিন্তা করো নবীর জন্ম লয় পাকিস্তানি ফেলাগল লয় কোনো সম্পর্ক আছে না। পতাকা জিন তোয়ারা লাগাইতে লাগবে, মদিনার পতাকা লাগাইতে, কাবা শরীফের পতাকা লাগাইতে, তৈলে ক্ষণবতা খাওয়া যাইতে হবা। ইয়া পাকিস্তান হড়ে মদিনা শরীফ হড়ে নবীর জন্মস্থান হড়ে কোনো কিছু মিলেন না। নবীর মিলাদল্লয় গাড়ি সাজানোর লয় সম্পর্ক কি? নবীর মিলাদল্লয় গলার মধ্যে মালা দিয়ানোর সম্পর্ক কি? নবীর মিলাদল্লয় কলমা শরীফ লিখু দে হরন মধ্যে এনটেং তলে দিয়ে অনলয় নবীর মিলাদল্লয় সম্পর্ক কি? চাই খাওয়া চাই বুঝুত কান ওয়াইর 110 হিজরি পর্যন্ত সাহাবী অলর যুগ। সাহাবী জিবে 110 হিজরিতে ইন্তেকালর ইবেন নামাজের দিয়ে হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ইবে লাস্ট সাহাবী ইন্তেকালত দে 110 হিজরি। বুঝতে এন্নও তাইলে 110 হিজরিত জিবে লাস্ট সাহাবী ইন্তেকালর ইয়ার হরার হন সাহাবী ইন্তেকাল নয় ইয়ার আগে ব্যাকুন গেই ইবেন নামাজে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আন। তাইলে 110 হিজরিত সাহাবী হলর যুগ শেষ, ইয়ার হর যুগ শুরু হইতে তাবেঈন হল। 110 হিজরিত 170 হিজরি পর্যন্ত তাবেঈন হলর যুগ। বুঝতে শিনব তাহলে 120 হিজরি পর্যন্ত সাহাবাই কেরাম নবীর 16 লক্ষ সাহাবাই কেরাম লক্ষ লক্ষ সাহাবাই কেরাম ইতারা 100
10 বার রবিউল আউয়াল মাস পাই হন রবিউল আউয়াল মাসত গেট ন গরবা মিছিল ন করে ফিসাব আমদানি ন করে গরু ন জড়ায় রাস্তায় রাস্তায় জিলিক বাত্তি ফেলাক ন লটকায় পুলিশ না কোরআন হাদিস ইতারা আরাতুন কোটি গুণ বেশি নবীর আশিক ইতারা এক সাহাবের মহব্বত নবীর মহব্বত এক ফল্লাদ দিবে পুরো পৃথিবীর মুসলমানের মহব্বত এক ফল্লাদ দিবে ওই সাহাবীর নবীর মহব্বতর ফল্লা বাড়িয়ে ইতারা তাজা তাজা জান দিবিলে দে আল্লাহ নবীর লাই বৌরে লারে মারাই ফোয়ারে এতিম বানাই মাতৃভূমি ত্যাগ করছি ইতারা নবীর মিলাদুল্লাহ কি যে সহনা আল্লাহ নবীর তো ফুসর করছি ইয়া রাসূলুল্লাহ অনে সোমবারে রোজা রাখন রবিউল আউয়াল মাস আইলি হারম কি হারম নান বয়ান করন আর লাইকুম আল্লাহ নবী ইতারারে জবাব দিই হয়তো রবিউল আউয়ালর হনে এক সোমবারে আয় মহানবীর জন্ম হদে এই দামি দিনত আয় নবী আর মিলাদর শুকরিয়া আদায় করি বেল্লাই সোমবারে রোজা রাহিত দি বুঝতে শিনব তইলে নবী সোমবারে রোজা রাখতো নবীর মিলাদর হক পালন করি বেল্লাই সাহাবি হলে রাখিল আর ইতার আমল্লাহ মিলন করিব না নকরিব অবশ্যই মিলন করিব তইলে আরো রবিউল আউয়াল মাসত সোমবারে ফাইলে রোজা রায় বেল্লাই চেষ্টা করজুম সাহাবীর আমল্লাহ নবীর আমল্লাহ মিনি বেল্লাই বুঝতে শিনব 170 হিজরি পর্যন্ত তাবিঈনল যুগ ইতারও রবিউল আউয়াল মাস পাই হন রবিউল আউয়াল মাসত হামজিন আর গরেরি ন করে ইতারও রোজা রাখ 220 হিজরি পর্যন্ত তবে তাবিঈনল যুগ যারা তাবিঈনল সাক্ষাৎ ইতার আর হয়তো তবে তাবিঈন ইতারও 220 হিজরি পর্যন্ত আসিল হন রবিউল আউয়াল মাসত এগিন ন গরব আর মতো এগিন ন করে সোমবারে রোজা রাখি দেখাচ্ছি বুঝতেছি না এবেলা আয়ন আর একখান হতা হয় নবীর মিলাদ বড় নাকি নবীর সিরত বড় ইয়েন বুঝি পেলাই উগ্র মেসাল বুঝি এই আর ফকড়ের মধ্যে 1000 টিকে 500 টিকে আছে না নাই আছে 500 টিকে ইয়েন 500 টিকে এবার আগে কাগজ আছে দি আসিল দিয়ে ব্যাকুণত্ব বিশ্বাস গ্রহণ করি 1000 টিকে এন আগে কাগজ আসিল ইয়েন ব্যাকুণত্ব বিশ্বাস গ্রহণ করিব মানন করিব মাননের বাদে 500 টিয়ার শিল মোহর যে কাগজে এনত ফুজি কাগজে এনত দাম বাড়ে গিয়ে এখনই এনার রাস্তাঘাটে পরিণত হে মানুষের ফকড়ত থাকে ব্যাংকত থাকে ঠিক না বেটি 1000 টিকে এন কাগজ আসিল ঠিক আছে 1000 টিয়ার শিল মোহর যেতে ফুরি গিয়ে ইয়ানোর দাম বাড়ে গিয়ে কাগজে এনত ইয়েন ফকড়ত থাকে ব্যাংকত থাকে বুঝতেছে ইয় নবীর একখান মিলাদ আছে পৃথিবীর সমগ্র মুসলমান হোক গাইরে মুসলমান হোক কাফের হোক ইহুদি হোক ব্যাকুনে নবী বিশ্ব নবীর মিলাদ মানে বিশ্বাস করে মানন মাইনে বিশ্বাস করন নবীর মিলাদত হনা আমল নাই হওয়া বিশ্বাস করণে আছে অন্তরল্য সম্পর্ক ইয়া নবীর মিলাদর আমল যদি হইতে সৎ হয় তাহলে নবীর মতো আত্ম সোমবারে জন্মগ্রহণ গ্রহণ করিব রবিউল আউয়াল মাসত শুভে সাদেগর টাইমত বুঝতেছি না মা আমেরার গর বুঝতেছি না তাহলে মিলাদরত আমল গ্রহণ মাইনি নবী যেদিন দুনিয়াতে সেদিন আত্ম আয়ন করিব আইটা ওই রে বুড়ো হয়ে গিয়ে আইবার টাইম আছে না শুভে সাদেগর টাইমে দৈত্য জুম্মা সোমবার ঐক্য জুম্মা এরপরে রবিউল আউয়াল মাসত ঐক্য জুম্মা তাহলে মিলাদ মাইনি জন্ম এন ওই দে এন বিশ্বাস করন অন্তরের মধ্যে রাখন আল্লাহর নবী দুনিয়াতে এসি আর বহুত খুশি এন ফালন গজ্জম দে রোজা দিয়ে রে খাইয়ুম গুস্ত মাজ্জুম ফাল গৌসালা জম মাইজবান্ডার এন হইলই তুমি সলসা বলে দুয়া হাই এরান আছে আরোগ্য বলে নহাই এরান আছে এন হইলই তুমি
কিতাবী তরিকায় মিলাদ পালন করতে হবে। কিতাবী তরিকা পালন করলে মুসলিম শরীফের রাওয়ায়াত আন আবি কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, আল্লাহর নবী তাফসীর করার আগে সোমবারে রোজা কারা হন। মুসলিম শরীফের রাওয়ায়াত, বাইহাকি শরীফের রাওয়ায়াত, কুলি সাহেবেন। আল্লাহর নবী জবাব দিয়ে ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। ওগার সাহাবায়ে কেরামল রবিউল আউয়ালের খন সোমবারে আয় বিশ্ব নবীর জন্ম নরহারণে সোমবারে বে দামি হয়ে দামি দিন তাই নবীর শুকরিয়া আদায় করে রোজা রাখিয়ে ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এবং সোমবারে আয় নবীরত নবুয়তি লাভ করছি, আয় নবীরত নবুয়তি দান করছি, রেসালতর দায়িত্ব দেয়া গেই এতাল্লাই সোমবারে বে দামি দিনত আয় নবীর শুকরিয়া আদায় করে রোজা রাখিয়ে বুঝতেছি না। তাহলে রোজা আল্লাহ নবী ওয়াশ থাকে মিলাদর খুশি পালন করেন, আর ফেব্রুয়ারিরা আশেকে নবীর মিলাদর খুশি পালন করে। ঠিক না বে ঠিক নহমতে নবী ওয়াশ তাকে কষ্ট করে মিলাদর খুশি পালন করেন, আর তেল্লে সিতে মারিয়ে মিলাদর খুশি পালন করে রবা। তোমার আমল লয় নবীর আমল মিলিলে না সুন্নি, আলসো হইলে আইলে, জালবাইলে যাইলে, সুন্নতরত আমল করলে সুন্নি, বেদাতরত আমল করলে বেদাতি। ফতোয়া নিজেরও নিজে দলা, সুন্নতরত আমল করলে ওনার হয় সুন্নি। বুঝতেছি না। ময়লার ডিফুন না মাত্র ডিফু গিয়ে ময়লার ডিফু কেন আসানো শহর এর নাম কিরো বা আতর ডিফু বলে। বাসাল্লাই নাকসি বিদর ভরে যায়নি নাম হইলে বলে আতর ডিফু। যে কোনো সুন্নতরত আমল করে সোমবার রোজা রাখের এই ওনার নাম বলে ওয়াবে। আর হাইয়ম গুস্ত মাজ্জুম ফাল গৌসল আজম মাইজবান্ডাল গরু জরায় খায় মিছিল করে গেট গড়ে আর নাম বলে সুন্নি। ওই আর দেশত খাওয়াতে লাল মিয়ের নাম হালামিয়ে, হালামিয়ের নাম লাল মিয়ে। আতরুর ডিফু ময়লার ডিফুর নাম আতরুর ডিফু এন্ডিল্লেওয়া। বুঝতেছি ইন হইলে হো দেবে আস্তাব্য ওয়াবে এনে দে। ইন হইলে কি হইবে আস্তাব্য ওয়াবে। বুঝতেছি। তাহলে ইসলামত মধ্যে জন্ম দিবস মৃত্যু দিবস পালন করন খনা হাদিস দ্বারাই প্রমাণিত ন, কোরআন দ্বারাই প্রমাণিত ন। এটা বোধ পাই হলে নিজের ফুয়ার বার্থডে পালন করে গণনা না করে ওই জায়েজ নাই হারা। আরও দত দেব বিরিয়ানির দত আর ফুয়ার বার্থডে আছে বিরিয়ানি ঘরত পালন করে দেয়। ইয়েন হিন্দু অলর রসম প্রথা ইসলামত নাই। তোর ফুয়ার বার্থডে পালন করিতে দিনে বাবার বার্থডে শেখ মুজিব, শেখ জিয়া রহমান ইতারার বার্থডে পালন করন হারা। বুঝতেছি না। নবীর বার্থডে পালন করন নানো হারা। ইন জায়েজ নাই, নিষেধ ইসলামত নাই ওবা। বুঝতেছি না। হঠাৎ কথা হরর ভাল্লা তাহলে বেলা ইন মিলাদ বড় নাকি সিরত বড় ইয়েন একখানা জানি লই আর। তবে 500 টিকে ইয়েন 500 টিকে এবার আগে হাগজ হাতে যে বিশ্বাস গ্রহণ করিব মিলাদর বিশ্বনবীর সিরাত মানিবার আগে মিলাদ ওই দিন বিশ্বাস গ্রহণ করিব। বুঝতেছি না। মিলাদর 40 বছর আল্লাহর নবী সাধারণভাবে আসিল। আল্লাহর ফকত নবুয়তি ন দে আল্লাহর নবীরে। বুঝতেছি না। নবুয়তি দিব দে সিদ্ধান্ত হয়ে গিয়েবা আর সম আল্লাহর সিদ্ধান্ত আছে ইবে আখেরি নবী ব্যাকিন ঠিক আছে। একখান ডুল ফিরে এরে নবুয়তি দান করিব দে ইয়ে নই দে 40 বছর। বুঝতেছি না। 40 বছরের মধ্যে 40 বছর 6 মাস 16 দিনের দিন নবুয়ত প্রাপ্ত হইয়া আল্লাহর নবী। তাহলে 40 বছর হলে মিলাদর, বাকি 23 বছর হলে সিরাতর। 40 বছরত আল্লাহর নবীর আতত উগ্র মুসলমান অনুয়। বুঝতেছি না। ইবেরে আল্লাহ ন হয় তুই কালমার দাওয়াত দ 40 বছর আগে এটা লাইবে দাওয়াত ন দে মুসলমান অনুয়। মিলাদর 40 বছরত উগ্র মুসলমান অনুয়।
কিন্তু সিরাতর 23 বছরত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই সন্মান বড়, মিলাদ বড় নাকি সিরত বড়? মিলাদর 40 বছরত আয়াত নাযিল নয়, 40 বছর পরে যে নবুয়তি লাভ হই 30 পারা কোরআন মজিদ নাযিল হই। তাহলে সিরতর 23 বছর, মিলাদর 40 বছর। 40 বছরত আয়াত ফানো যাতে এই মিলাদ বড় নাকি 23 বছরত 30 পারা কোরআন মজিদ ফা যাতে সিরত বড়? সর্বদিক দিয়ে সিরত বড়, বুঝতেছি না? মিলাদর 40 বছরত হাদিসও নয়, সিরতর 23 বছরত নবীর 12 লক্ষ হাদিস দুনিয়ার মধ্যে এসে আল্লাহ নবীর মাধ্যমে। তাহলে সন্মান বড়, সিরত বড়। মিলাদর 40 বছরত একখান যুদ্ধ নয়, সিরাতর 23 বছরত শত শত যুদ্ধই। তাহলে সিরত বড়। মিলাদর 40 বছরত রোজা ফরজ নয়, সিরতর 23 বছরত মধ্যে 30 রোজা ফরজ হই। তাহলে সিরত বড়। মিলাদর 40 বছরত যাকাত হজ ইন ফরজ নয় আবার, সিরতর 23 বছরত যাকাত হজ ইন ফরজ হই। তাহলে সর্বদিক দিয়ে সিরত বড়। ধর সনকালে হইলে দা, সনকালে হইলা কি নাম হয় দে ওই বাঁশর ফিরতুন হদ দে, সিরতুন নবী লাগবে না হযরত কেবলার ঘোষণা, সিরতুন নবী লাগবে না হযরত কেবলার ঘোষণা। হয় না হয়? সিরতুন নবী লাগবে না মানে নবীর জীবনে লাগবে না, নবীর জীবনে লাগবে না মানে 30 পারা কোরআন মজিদ লাগবে না। সিরতুন নবী লাগবে না মানে 30টা রোজা রাখবে না। সিরতুন নবী লাগবে না মানে হজ যাকাত উমরা এগুলা কিচ্ছু লাগবে না। সিরতুন নবী লাগবে না মানে নবীর 12 লক্ষ হাদিস লাগবে না। সিরতুন নবী লাগবে না মানে দাড়ি লাগবে না। সিরতুন নবী লাগবে না মানে টুপি লাগবে না। সিরতুন নবী লাগবে না মানে জুব্বা লাগবে না। সিরতুন নবী লাগবে না মানে ওয়া সালাম এগিন কিচ্ছু নলাইব। সনকালে হইলা ইয়েনতে কাফের হইব, তুই আশেকে নবী বাঁশর ফিডুত দিয়ে কেন হইলা? সিরতুন নবী লাগবে না হযরত কেবলার ঘোষণা, সিরতুন নবী লাগবে না হযরত কেবলার ঘোষণা। তাহলে সিরত বড় নাকি মিলাদ বড়? সর্বদিক দিয়ে সিরত বড়, তবে মিলাদ নইলে সিরত নইতো। 500 দিককে এন কাগজ আছে দিয়ে মানন ফুরিব, ইয়ার পরে শিল মোহরের পরে 500 দিককে ইয়ো নবীর সিরাত মানিবার আগে মিলাদ মানন ফুরিব। মিলাদ মানন মানে বিশ্বাস করণ, মিলাদ মানন মানে মিছিল করণ, মিলাদ মানন মানে গেট সজন্য, মিলাদ মানন মানে রাস্তায় রাস্তায় ফুলে ফুলে পাকিস্তানি ফেলাক লটকন্ন, মিলাদ মানন মাইনে গাড়ি একখান সাজাই রে ফুল দিয়ে রে ফিসা করে রে বই রে রাস্তায় রাস্তায় আড়ন ইয়েন মাইনে মিলাদ মানন ন। ইনারা নগরের দে ওয়া বেডা হেরিন ওয়া কোরআন হাদিসের টাকা পাকে নাই। যদি তাই তো আরো গত্যম কিছু টিয়াও পাইতাম খানাবি ন জুট্টু ফেরত, কিন্তু খবরত ফিডে ডবল হইব বাবা ইয়েনারা ডরাই দিয়ে তাহলে এই লাইনত ন যাই দি, বুঝতে? তাহলে সর্বদিক দিয়ে কি বড়? সিরত বড়, মিলাদ ছোট। তবে মিলাদকে বিশ্বাস করতে হবে, আমলের কিছু নাই। সিরতরে মাননও করিব, বিশ্বাসও গ্রহণ করিব, আমলও গ্রহণ করিব, বুঝতেছেন? এরপরে আয়ত আরব নবী জন্মগ্রহণ গত জুমন মধ্যে হইলম, অলৌকিক বোধ ঘটনা হইলম। জন্মর দিন যারা নোয়াছিলি তারা নোনা আসিল দিতে রইনি। আরব নবীর জন্ম যেদিন এই দিন আবুল আহাবর এই বাঁধি সোয়াইবা আবুল আহাবর হদে হদা আব্দুল্লাহর ঘরত উগ্র সন্তান জন্মগ্রহণ করছে অনর বাইফুত। আবুল আহাবিবে নবীর চাচা সুন্দরর বাবা। এর হরদিয়ের নবীর মিলাদর খুশি পালন করছিদের সোয়াইবা নামক বাঁধিবে খবর হওয়ানোর সাথে সাথে হয়তো তোরা আজাদ করে দিলাম, যা তুই একান সুসংবাদ দিওস, একান কি দিওস? সুসংবাদ দিওস, আজাদ করে দিই হয়তো আজি এত তুই স্বাধীন আর ঘরত হাস কাম গরম হইতনু তুই জিজ্ঞা মনে চাই একে যাইতে পারবি। তাহলে সোয়াইবারে নবীর মিলাদর খুশি পালন করে আজাদ করে দিই। আজাদ গরণর বাদ আবুল আহাব বলেন তাকালুই
ইমান লইতো দুনিয়াত তো যাই ন পারে। আবুল আহাবর হজরত আব্বাস নবীর চাচা স্বপ্ন দেখে কিতাবল লেহেদ দে, ও আবুল আহাব খবরের মধ্যে কেন আছো? বললয় আল্লাহ কি মামালা করিল। আবুল আহাব জবাব দেয়, অবা আই সোমবার আইলে আর আজাবে কানা হালকা হয় কিয়া হদম নবীর মিলাদ মান্যি দে বিশ্বাস গজ্জি দেয় খুশিয়ে বাঁধে আজাদ গজ্জি দেয় তাল্লাই সোমবার যাইলেও ফিরে আরম্ভ হয়ে দেওয়া সহ্য নয়। সোমবারে আজাব হালকাও দেখবে মাপ নোয়ার হওয়া সিরত মানে ফেলে ব্যাখ্যা মাপ যেত ইতে সিরত ন মারে মিলাদ মান্যি ইয়া ফোম শেপ করিয়ে সরজাত বা নবীর বলা আসে গালের গালার মধ্যে নবীর সিরত নাই, মাথার টুবি নাই, লম্বা লম্বা চুল দেখাইতো না নে লাভ দেখতে বুঝতে না কিচ্ছু নাই। ওবা এবার বলে আশেক নবী, আশেক নবী বেল্লাই নবীর গালত দাঁড়িয়ে আছে, তোমার তো দাঁড়িয়ে লাইব, টুবি লাইব, পাঞ্জাবি লাইব, পাঁচত্ব নমাজ লাইব, হজ যাকাত লাইব, কোরআন তেলাওয়াত লাইব, তো না আশেক রসুল বুঝতে না। তাহলে এর ফরদিয়ের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন তাই হত্তু নায়ের নবীরে লইগেইল ফালি বেল্লাই। হালিমা সাদিয়া বলে মা আমেনার হলুদ সাদর দি ডাকা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুড় সাদর বড় উল্লই আল্লাহ নবী ওকে মুস্কে হাসি দিয়ে মুস্কে হাসি বে 14 তারিখে সাদর তো বেশি সুন্দর আছে সুড় থাকতে ফল আসলে সুন্দর বেশ লাগে। তাহলে সুন্দর রাজা আছিল আল্লাহ নবী ইবে আসলে খন্ডিলে সুন্দর হইব। এর পর দিয়ে হালিমা সাদিয়া মা আমেনার হদ্দে তোমার ফোয়াইবে বেশি সুন্দর এন্ডেলে সুন্দর ফোয়াই কেরামত ন দে আর বাড়ি হইতে তায়েফের মধ্যে এন্ডেলে সুন্দর ফোয়াই ন দে। এর পর দিয়ে মা আমেনা হদ্দে সদায় মক্কা নগরের শহরের মধ্যে থাকি আর ভুয়ার মতো মহানবীর মতো সুন্দর ভুয়া এড়ে শরৎ মধ্যে নৌ দে সুবহানাল্লাহ। দাগ দিয়ে আল্লাহ নবীর দাদা আছিল আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিব হয় দে ও মা আমেনা তুই শরৎ ন দহ আন নাতির মতো সুন্দর ভুয়া, ও হালিমা সাদিয়া তুই গ্রামন ন দেখো। আই আব্দুল মুত্তলিব বিভিন্ন দেশত ব্যবসা নিহিত সফর করি হন দেশের মধ্যে মোহাম্মদর মতো সুন্দর হওয়ায় ন দে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে দে খুতবাতে হিন্দ নামক কিতাব, ওই কিতাবের মধ্যে লেখের হয় দেওয়া দাগ দিয়ে জিব্রাইল ফেরেশতা গায়েবী ভাবে মাতি উঠতি। জিব্রাইল ফেরেশতা ফরমাত দে ও হালিমা সাদিয়া তুই মোহাম্মদর মতো সুন্দর হওয়া গ্রামন ন দেখো। ও মা আমেনা তুই শরৎ ন দেখো। ও আব্দুল মুত্তলিব পৃথিবীর খন দেশের মধ্যে ন দেখো। আই জিব্রাইল ফেরেশতা সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবী ঘুরিত পারে। হদে আই জিব্রাইল শত ফাঁকা আছে তামাম পৃথিবীর মধ্যে সেকেন্ডের মধ্যে আয় ঘুরিত পারে। আয় পৃথিবীর খন আনাছে কানাছে বিশ্ব নবীর মতো সুন্দর ফোয়ান ন দেখি সুবহানাল্লাহ। ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চাঁদ সে তশবীহ দেনা ये कोई इंसाफ है, चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है। কবি হদে হদা আল্লাহ নবীর চেহারারে 14 তারিখকে সাদর লই তোলা না দিলে জুলুম হইব ইনসাফ নইব কিয়া হদে 14 তারিখে সাদর মধ্যে একখান দাগ আছে মহানবীর চেহারার মধ্যে হন দাগ নাই সুবহানাল্লাহ। চাঁদ সে তশবীহ দেনা ये कोई इंसाफ है, चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है। কিতাবল লেহেদে হদা গায়েবী ভাবে আল্লাহ আরশ ওয়ালা খুদা মাতি উঠতি কি হয় হদ জিব্রাইল ও হালিমা সাদিয়া ও মা আমেনা শুনিল আর সৃষ্টি জগতের মধ্যে মহানবীর মতো সুন্দর হওয়ায় আন্নওয়া নাই সুবহানাল্লাহ। এরপরে মা হালিমা সাদিয়া আল্লাহ নবীরে লইগে গই বাড়ির মধ্যে লইগে তো খাবার বড়
ই সংক্ষেপে হইতে হতাশমগে এই গই আল্লাহ নবীর তো দুধ বনে আছিল হালিমা সাদিয়ার মেয়েই বের নাম আছিল সীমা কিতাবল লেহেদে সীমা ইবে সল সরাইতো কি সরাইতো সল হালিমা সাদিয়ার একদিন হদে সীমাই হদে আর আরবি ভাই মোহাম্মদরে আর ওয়ারে আজিয়া সল সরাইতো দন করিব ন আই যাইতাম ন আরব নবী তাড়িত ফারে কানা কানা কি ফারে আড়িত ফারে হদে ইবা আরেকজনের ফুয়া আমানত তুই সল সরাই বেড়ে নাকি ফুয়াই বেড়ে সামালিবে হদে তোয়াল্লাই আই দিত পাইতাম ন তো সীমা মারে হদে একদিন ও আম্মা আয় আর বাইরে আর আরবি ভাই মোহাম্মদরে ওয়ারে লই গেলেন গো অনর ন হই সল সরাই বেলায় লই গেলেন গো আয় হলুদ করি লই গে হদে তিনদিন আশ্চর্য জিনিস দেখি বেড়ে আত্মা সামালম হইতো নিবের আল্লাহ সামালে সুবহানাল্লাহ হদে কি দেখু হয়তো আর ভাই মোহাম্মদে আরবিরে লই গেলাম আই হদে রাস্তা দিয়ে যাবে সমত আসমানর মেঘে আর আরে ছায়া দি সুবহানাল্লাহ আর একখান আশ্চর্য জিনিস রাস্তা দিয়ে যত রাস্তার প্রতি মুসাফের যার আর ভাই মোহাম্মদর চেহারা চাই চাই রে প্রত্যেক জনে তারিফ গজ্জি প্রশংসা গজ্জি আর একখান আশ্চর্য বিষয় আই যেতে সল এগুন সরাত দিলাম আইলুর মধ্যে বই দেখি সল বেয়াগুন ছাগল বেয়াগুন সরিয়ে মুতবজ্জ ওইরা আর ভাই মোহাম্মদর চেহারার মিকে চাই রই সুবহানাল্লাহ चाँद से तस्बीह देना ये कोई इंसाफ है चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है আরেকখান ঘটনা হুনাইনের যুদ্ধ আল্লাহর নবী 40,000 ছাগল গনিমত হিসেবে পাই এরপরে 6,000 কাফের মেয়ে ফুয়া মরদ ফুয়া বন্দি করে লইছি ফিসমুরা বান্ধিয়ে ফেলে কি এটা বলে হালিমা সাদিয়ার মেয়ে সীমা এত বুড়ি গিয়ে বয়স্ক গিয়ে ইবেরও সাহাবি হলে বান্ধিয়ে লইছি বন্দি বান্ধিয়ে কি বেয়ার ফিসমুরা বান্ধিয়ে এরপর দিয়ে সাহাবি হলে শেখদে সীমাই বে বুড়ো মহিলা বয়স্ক গিয়ে হদওয়া আয় সাহাবে করে ডাক দিয়ে হদে কে ইউ ও আল্লাহ নবী সাহাবে কে ইউ আর বন্দি করে ইন্নু হদে আয় হলাম তোয়ার নবীর বোন সাহাবি হতার নবীর তখন বোন নেই তো বাসি বেল্লায় হদ দে তোয়ার গিরে গুলি দি বেল্লায় হদ দে তার নবীর তখন বোন নেই হয়তো বোন আছে তুই যাইরে তোয়ার নবীর হ আর নবীরে যাইরে হই অনরোগ্য বইন বলে গ্রেপ্তার করে নিজে অনরক হয়তো হই হঠাৎ তো কোনো বইন নেই হঠাৎ লুইনি আনিয়ে পরিচয় দেন হত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই যে এত বড় নবী হইবে আয় কল্পনাও ন করি তুই যে বিশ্ব নবী হইবে তাম জগতর নবী হইবে রহমাতুল লিল আলামিন হইবে আয় কল্পনাও ন করি তোর আতর মধ্যে বন্দী হয়ে রাত আইন করিব ইয়ে নয় কল্পনা নাও করি হতে আয়ের মধ্যে তোমার দুধ বোন সীমা তোমার আয় হলুন লইল এবং আরোগ্য এনে হদ দিও হরিবে দাগ এখনো আছে ডাকি দাহার এন করি সীমায় আল্লাহ নবীতে মনোদৃষ্টি সীমায় হদ তোমার আয় হলুন লইয়ের গুঁড়ো থাকতে দোয়া করতাম আল্লাহর দরবারত কি হইতো কিতাবর এবারত রব্বানা আবতাইলানা মুহাম্মাদান রব্বানা আবতাইলানা মুহাম্মাদান ও আল্লাহ আর ভাই আরবি ভাই মোহাম্মদর তুই সালামত রাখো আর আরবি ভাই মোহাম্মদর তুই সালামত রাখো এন গরি গরি এরা আই হুলুল লইরা তুই মোহাম্মদর লইরা দোয়া কইতা আল্লাহ নবী তো মনত হইতি সাহাবী রহত এবারে কুলি দেবান এবারে কুলি দাও এবারে কুলি দি হয়তো তোর আয় আজাদ করে দি তুই সসম্মানে যাইতে পারিবে যদি তা হ এটা তা আইতে পারিবে বরণ ভূষণ দিও তোয়ারে হদা না আয় এহালা যাইতাম না আর কবিলার বোধ মহিলার গ্রেপ্তার হয়ে রেসি ইতারা ব্যাকুলরে ছাড়ে দিলে ইতারা লই রায় যাই আয় এহালা যাইলে গই তারা আর সমালোচনা করিব নিজ চিন্দে নিজে গইতে আর চিন্দে নগরেন হইব আল্লাহ নবী বলে ব্যাকুলরে আজাদ করে দি সুবহানাল্লাহ ও নবিয়্যু মে रहमत लक़ब पाने वाला
मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, उतर कर हेरा से सोए कौम आया, वरकन सखाये की मियाँ साथ लाया। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন। এই সমস্ত ঘটনা এর খনর বাদে আত্মে কিছু আলোচনা করিবের কি আর সময় শেষে গিয়ে আইদ্য জগৎ মধ্য হইব ইনশাআল্লাহ। তাহলে মিলাদুন নবীর খুশি আরা রবি শীতে খুশি, তবে মিলাদুন নবীর খনা আমল নাই। খুশি অনি আছে, বয়ান গড়িয়ে বরকত লনি আছে। মিলাদ মাহফিল মুস্তাহাব যদি সঠিক আলোচনা হয়। মিলাদ মাহফিল হাজার হাজার গরণ্য নগরের গরণ্যাম মুস্তাহাব যদি সঠিক কিতাবের আলোকে আলোচনা হয়। বানাই বানাই হাদিস বানাই বানাই হইলে এক দেড়হাম পরিমাণ মিলাদুন নবী খনিকে দান করলি আবু বকর সিদ্দিকের ওয়ারা ব্যস্ত যে হর বানাই বানাই দেওয়াল যে হাদিস লিখিলে কিয়ামতের দিন তোমার তুন ফিরে বেশি খনিকে নহাইব, তোমার তুন বেশি ফিরে কিয়ামতের দিন খনিকে হাইতো না, কাফেরও হাইতো। এটা লাই বানাওয়াট হাদিস দেবালা দেবালা লিখে দিই শরৎ আই দেখি ওনারা নদহর না আর মদরসরটা গলে দিয়ে বানাই বানাই হাদিস শুধু বলে দিয়ে নওয়াজুবিল্লাহ। যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিব আল্লাহ নবীর নামে, অপবাদ মাইনি মিথ্যা হাদিস বয়ান করিব আল্লাহ নবী ন হয় দেন দিল্লা হাদিস। আল্লাহ নবী ফরমাতে মান ফাসসারা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তাতে যে ব্যক্তি মিথ্যা হাদিস বয়ান করিব বানাই বানাই নিজের দল টিকরাই বেল্লাই, পজিশন টিকরাই বেল্লাই, হাদিয়া হুদিয়ে টিকরাই বেল্লাই, হতেইতে নিজের ঠিকানা জাহান্নামরা বানাই লই। মরণ মতন সিদে বেলা হিসাব জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে আমল করি বেল্লাই তৌফিক দান করক, আমিন। আইদ্য জুমত ইয়াত তাইলি বাসাই রাইলি বাকি আলোচনা করজুম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।